আজকে যখন ম্যাম ক্লাসে পড়াচ্ছিল তখনই আমার ঘুম চলে আসে। নালায়েক জিসান, তোমার পাশে এখন ডাইনি ঘুমাচ্ছে, এখন বলো কি করতে হবে? ম্যাম বাইরে অনেক আওয়াজ হচ্ছে, ওকে আরাম করে এখন ঘুমাতে দিতে হবে। আরে জিসান, আমি তোমাকে ছাড়বো না, যাও দুজনে বাইরে যাও। আরে আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু ম্যাম তোমাকে কেন বাইরে বের করলো জানি না, কিন্তু উপর থেকে সবাই হাসছিল। আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, চলো আমরা বাবরি মসজিদের দিকে যাই। আরে থামো, আগে এইদিকে এসো। আরে কি করছো? একদম চুপ। আরে এই ডাইনি তো অনেক সুন্দর, একেই গার্লফ্রেন্ড বানাতে হবে। এটা সকাল 8টার ঘড়ি, তুমি সকালে মসজিদে চলে আসবে, আমি চলে আসবো, তারপরে আমরা পরের দিন মসজিদে যাই। তোমাদের দুজনের ভালোবাসা হয়ে গেছে তো ক্লাসে চলো। ডাইনি তো সাহস কি করে হলো আমাকে ফেল করানো? আরে তোমরা স্কুলটাকে ভালোবাসার পার্ক বানিয়ে রেখেছো, আজকে থেকে তোমরা দুজন আলাদা থাকবে। শালা তোকে তো আমি ছাড়বো না। জিসান, আমি তোমাকে বয়ফ্রেন্ড বানাতে চাই, আর ওই ডাইনিকে যদি ভালোবাসো তাহলে তোমাকে ফেলই করতে হবে। আর আমি পাস করার জন্য কুকুরের মতন পড়াশোনা করতে থাকি, আর আমি প্রিয়ার ঘড়িটা মিটতে দিই না, আর আমরা দুজনে পাস হয়ে যাই। জিসান, আমরা মসজিদে গিয়েছিলাম, সেই পাস হয়েছি। আমি ওই দিন আল্লাহকে বলেছিলাম আমি প্রিয়াকে ভালোবাসি, অনেক সুন্দর। তবে এরপরে কি হলো সেটা দেখার আগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পার্ট 2 দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখে যাও।